হ্যালো এভরিওয়ান, সারাদিন অনেক মজা করে এইবার পালা বাড়ি ফেরার। বাবু তো ওখানে একদম রেডি, দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার এক এক করে দাদাভাই আমাদের সমস্ত লাগেজগুলো নিয়ে বেরোচ্ছিল। আর এইখানে ওর ব্যাগকে কিছুতেই ছাড়তে রাজি নয়, এটা দাদাভাই ওকে কিনে দিয়েছে। আর এই দুই ভাইয়ের ডিসকাশন সমস্ত জায়গায় চলে। আর এই আমাদের পুপু এ ভাবছে এরা আবার কোথায় যাচ্ছে রে বাবা, এই তো সবে এলো। আমরা যে বাড়ি যাচ্ছি সেটা কিন্তু ও ভালোই বুঝতে পেরেছে। আর এইখানেই যে আমার মহারাজ শুরু করেছে আমাদের পেছনে লাগা। ও ভাবছে বিশাল একটা কাজ করছি, মায়ের তো মনে হয় খুব সুরসুরি লাগছে। আর কি হাসছে ও। চলে এসছি আমরা বাস স্ট্যান্ড অবধি, দিয়েও দিয়েছে আমাদের বাস। এই বাসটা করেই আজকে আমরা ফিরবো বাড়িতে। এখনো চলছে এদের আলোচনা আলোচনা, আর শেষই হচ্ছে না এদের। ভাই উঠে একবার বাসটা চেক করে নিল সব ঠিকঠাক সিট আমরা পেয়েছি কিনা। আর দাদাভাই যখন বাড়ি যাচ্ছে, মহারাজের কি কান্না, বাপরে বাপ। যাই হোক, আমরা তো বসে পড়েছি, বাসও ছেড়ে দিয়েছে। একবার যাই মায়ের সিটটা কেমন সেটাও একটু দেখে নিই। আর ওইদিকে ওয়ান্স তো জায়গাটা যেহেতু অনেকটাই বড়, খুব ভালো বাসটা অ্যাকচুয়ালি। ওখানেই ও খেলতে শুরু করে দিয়েছে, কারণ আমি জানতাম ও এখন ঘুমাবেও না, তাতে ওকে ডিস্টার্ব না করে ও যা করতে চাইছে ওকে করতে দেওয়াটাই বেটার। অনেক হয়েছে, এবার তো শুয়ে পড়েছিল। আর ঘুমিয়ে ঘুমিয়ে আমরা চলেও এলাম জয়পুরে। দিকাম বাস স্ট্যান্ড থেকে একটা ক্যাব বুক করে সোজা চললাম বাড়ির পথে। কোথাও থেকে ফিরলে নিজের বাড়িতে যখন আসি, নিজের বাড়ির যে একটা গন্ধ সেটা যখন পাই এত ভালো লাগে, তার সুখ যেন আর কোথাও নেই। মাছগুলোকে একটু দেখে নিলাম, ওরা ঠিকই আছে। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি গল্পে। টাটা।